আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা আহজাবের সপ্তম রুকুর প্রথম পর্ব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তো সপ্তম রুকুর আয়াত হচ্ছে 53 থেকে 58। আয়াত 53 এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন যে তোমরা যারা ঈমান এনেছো শোনো, নবী গৃহে প্রবেশ করো না যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হয় খাদ্য গ্রহণের জন্য। আগে ভাগেই এসে পড়ো না, খাদ্য প্রস্তুতির জন্য অপেক্ষা করে যেন বসে থাকতে না হয়। আল্লাহ বলেন, তবে তোমাদেরকে ডাকা হলে তোমরা আল্লাহ রসুলের গৃহে প্রবেশ করো, অতঃপর তোমাদের খাওয়া শেষ হলে তোমরা চলে যাও, কথাবার্তায় মশগুল হয়ে যেও না। তোমাদের এই কাজ নবীকে কষ্ট দেয়, সে তোমাদেরকে উঠে যাওয়ার জন্য বলতে লজ্জাবোধ করে, কিন্তু আল্লাহ তাআলা সত্য কথা বলতে লজ্জাবোধ করেন না। আল্লাহ বলেন, তোমরা যখন তার স্ত্রীগণের নিকট কোনো কিছু চাও তখন পর্দার আড়াল হতে তাদের কাছে চাও, এটাই তোমাদের জন্য ও তাদের অন্তরের জন্য পবিত্রতর। তোমাদের জন্য আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া সঙ্গত নয়, আর তার মৃত্যুর পর তার স্ত্রীগণকে বিয়ে করাও তোমাদের জন্য কখনো বৈধ নয়। আল্লাহর দৃষ্টিতে এটা মহা অপরাধ। তো এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যিন, তোমরা আল্লাহর রাসূলের আর নবীর ঘরগুলোতে প্রবেশ করো না, ইল্লা আইয়ুযানা লাকুম, অনুমতি ব্যতীত, লাকুম ইলা তুআমিন, আর তোমাদের যখন খাওয়ার দাওয়াত দেওয়া হয় তোমাদেরকে, গায়রা নাযিরিন, তখন তোমরা অর্থাৎ এসো না, ইদাহু মানে খাবার প্রস্তুতির আগে এসো না, খাবার প্রস্তুত করার পরে আসবে অনুমতি নিয়ে। ওয়ালাকিন ইযা দুঈতুম, কিন্তু যখন তোমাদেরকে ডাকা হয়, ফাউদখুলু, তখন তোমরা প্রবেশ করো। অর্থাৎ আল্লাহ রাসূল যখন তোমাদেরকে ডাকে তার গৃহে আসার জন্য তখন প্রবেশ করো, কিন্তু আগে থেকে প্রবেশ করবে না। ফাইদা তুইমতুম, অতঃপর যখন তোমাদের খাওয়া শেষ হয় বা খাওয়া শেষ করো, ফান্তাশিরু, তখন তোমরা চলে যাও, অপেক্ষা করবে না। ওয়ালা মুস্তাহনিসিনা, আর তোমরা মেতে যেও না, লি হাদিসিন, কথাবার্তায় মশগুল হয়ে যেও না। ইন্না যালিকুম কানা ইউযিন নবী, আর এটা হলো নবীকে কষ্ট দেওয়া। অর্থাৎ যখন তোমরা খাওয়া দাওয়া শেষে আবার কথাবার্তায় মশগুল থাকো, এটা নবীকে কষ্ট দেয়। ফায়াস্তাহি, কিন্তু আল্লাহ রাসূল তোমাদেরকে এটা বলতে সংকোচ বোধ করেন, তোমাদেরকে নিষেধ করতে পারেন না, মিনকুম, তোমাদের। ওয়াল্লাহু লা ইয়াস্তাহি, কিন্তু আল্লাহ তাআলা এই কথা বলতে সংকোচ বোধ করেন না, মিনাল হাক্কি, সত্য কথা বলতে। ওয়াইজা সাআলতুমুহুন্না, এবং যখন অর্থাৎ নবীর স্ত্রীদের হাতে তোমরা কোনো কিছু চাবে, তাদের কাছে মাতাআন, কোনো সামগ্রী চাইবে, ফাসআলুহুন্না, তখন তোমরা তাদের কাছে চাও, মি ওয়ারাই হিজাবে, পর্দার আড়াল হতে। আল্লাহ বলেন, যালিকুম আতহারু, সেটাই তোমাদের জন্য পবিত্রতর, লিকুলুবিকুম, তোমাদের অন্তরসমূহের জন্য, অকুলুবিহিন্না, এবং তাদের অন্তরসমূহের জন্যও, ওমা কানা লাকুম, আর এটা তোমাদের জন্য সঙ্গত ছিল না, আন তুযু, যে তোমরা রাসূলকে, আল্লাহ রাসূলকে কষ্ট দিবে, রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে কষ্ট দিবে, ওয়ালা আন তানকিহু, আর তোমরা
আল্লাহ রাসূলকে কষ্ট দিবে, এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন, এটা তোমাদের জন্য প্রযোজ্য নয়। আন তানকিহু আজওয়াজাহু, আর আল্লাহ রাসূলের স্ত্রীদেরকে বিবাহ করা তোমাদের নিষেধ, হারাম। মিন বাদি আবাদান, কখনোই কামনাও করবে না। ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা, আর আল্লাহর নবীর স্ত্রীদের বিবাহ করা বড় গুনাহ, মহা অপরাধ। আয়াত 54। আল্লাহ বলেন, তোমরা কোনো বিষয় প্রকাশ করো অথবা তা গোপন করো, আল্লাহ তাআলা তা সব বিষয়ে সর্বজ্ঞ। ইন তুবদু শাইআন, যদি তোমরা কোনো বিষয় প্রকাশ করো, আও তুখফুহু, অথবা তা গোপন করো, ফাইনাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা সর্বজ্ঞ। আয়াত 55। আল্লাহ বলেন, কোনো অপরাধ নেই যদি নবীর স্ত্রীগণ সামনে যায়, তাদের পিতাদের সামনে যায়, তাদের পুত্রদের, তাদের ভ্রাতাদের, তাদের যেটা আমরা বাইস্তা বলি আর কি, ভাইয়ের পুত্রদের, ভগ্নীপুত্রদের, তাদের নারীদের ও তাদের অধিকারভুক্ত দাস দাসীদের। আল্লাহ বলেন, হে নবীর স্ত্রীগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা সকল জিনিসের প্রত্যক্ষদর্শী। আল্লাহ বলেন, লা জুনাহা আলাইহিন্না, যে আল্লাহ রাসূলের স্ত্রীদের জন্য অপরাধ নেই, গুনাহ নেই, ফি আবাইহিন্না, যে তাদের পিতাদের সাথে সাক্ষাৎ করাতে, ওয়ালা আবনাইহিন্না, তাদের পুত্রদের সাথে সাক্ষাতে, ওয়ালা ইখওয়ানিহিন্না, তাদের ভাইদের সাথে সাক্ষাতে, ওয়ালা আবনাই ইখওয়ানিহিন্না, ভাতিজাদের সাথে সাক্ষাতে, তার ভাইদের ছেলে, ওয়ালা আবনাই আখওয়াতিহিন্না, তাদের ভাগিনাদের সাথে সাক্ষাতে, অর্থাৎ বোনের ছেলে, ওয়ালা নিসাইহিন্না, আর নারীদের সাথে সাক্ষাতে, ওয়ালা মা মালাকাত আইমানুহুন্না, আর যারা মালিক হয়েছে অর্থাৎ দাস দাসীদের সাথে সাক্ষাতেও আল্লাহ রাসূলের স্ত্রীদের কোনো অপরাধ নেই। আল্লাহ বলেন, ওয়াত্তাকিন আল্লাহ, আর হে নবীর স্ত্রীগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহিদা, নিশ্চয় আল্লাহ তাআলা সকল জিনিসেরই প্রত্যক্ষদর্শী। আয়াত 56। আল্লাহ তাআলা নবীর প্রতি অনুগ্রহ করেন, তার ফেরেশতাগণ নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করে। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং যথাযথ শ্রদ্ধা ভরে সালাম জানাও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ তাআলার প্রশংসা করেন, আল্লাহ তাআলা প্রশংসা করেন এবং তার ফেরেশতাগণও ইউসাল্লুনা আলান নবী, তারা দুরূদ পাঠ করেন নবীর উপর। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা যথাযথ শ্রদ্ধা ভরে আল্লাহ রাসূলকে সালাম জানাও। যারা আল্লাহ তাআলা ও তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত করেছেন, আর তাদের জন্য প্রস্তুত রেখেছেন অপমানজনক শাস্তি। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা, নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয়, ও রাসূলাহু, তার রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে লানত দেন, অভিশাপ দেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া ও আখিরাতে, ওয়া আ'দ্দা লাহুম, এবং তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন আযাবাম মুহিনা, অপমানজনক শাস্তি। এরপরে শেষ আয়াত, আয়াত 58। আল্লাহ বলেন, আর যারা মোমেন পুরুষ ও মোমেন নারীদেরকে কষ্ট দেয়, তাদের কোনো অপরাধ ছাড়াই তারা অপবাদের ও সুস্পষ্ট পাপের বোঝা বহন করে। আল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মা উকতাসাবু ফাকাদ তামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।